السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো শিরক সবচেয়ে বড় জুলুম কেন। প্রিয় দ্বীনী ভাইরা, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা লোকমানের এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম যিনি তার পুত্রকে উপদেশমূলক যে কথাটা বলেছিলেন সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে কি বলছিলেন? ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক বড় জুলম, বড় অপরাধ। এখানে ইন্না বলে শক্ত করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক বড়ই জুলুম, এটা বড় একটা জুলুম। এখন প্রশ্ন হলো যে শিরক বড় জুলুম কেন, এটা আমাদের বুঝতে হবে। তার আগে আমাদেরকে জানতে হবে জুলুম কাকে বলে। সম্মানিত দ্বীনী ভাইরা, আরবিতে জুলুম বলা হয় ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, তার মানে যে জিনিসকে যেখানে রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, যাকে যে স্থান দেওয়া সেই স্থান না দিয়ে অন্য স্থানে দেওয়া, এটা হলো জুলুম, একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো অধিকার খর্ব করা, অর্থাৎ পাওনাদারের পাওনা না দিয়ে অন্যকে দিয়ে দেওয়া, এটা জুলুম। এখন আমাদের এই জিনিসটা জানতে হবে, তো শিরিক করলে জুলুম হয় কেন? আমরা বলবো শিরিক কি জিনিস? ইবাদতের পুরো ইবাদত অথবা ইবাদতের কোনো একটা বা কোনো কিছু আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করে, এটা তো শিরিক। এখন আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্য কারোর জন্য ইবাদত করা যদি শিরিক হয়ে থাকে তো এটা জুলুম কি করে হলো, এটা একটু বোঝা দরকার। কারণ জুলুম হলো এই জন্য যে আপনি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে ব্যক্তির জন্য ইবাদত করলেন, উনিকে, ওই বস্তুটাকে, ওই ব্যক্তিটাকে, তিনি কি আসমান জমিনের কোনো কিছুর মালিক, নাকি আসমান আর জমিনের যেই মালিক সেই মালিকের পার্টনার, নাকি আসমান জমিন বানাইতে তার কোনো সহযোগিতা আল্লাহ নিয়েছিলেন? কোরআনে কারীম যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবে না, মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের পূজা করে, যাদের কাছে মস্তক অবনত করে, যাদের কাছে হাজত পূরণের জন্য, যাদের কাছে বিপদ আপদ মুক্তির জন্য যায়, এরা না মানুষকে সৃষ্টি করেছে, না মানুষের কল্যাণ ও কল্যাণের মালিক, হায়াত মতে মালিক, কিছুরই মালিক নয়। এরা আসমান আর জমিনের কোনো কিছুরই তাদের কোনো মালিকানা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল উদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়ামা লাহু মিনহুম মিন যাহির। আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলুন, কুল উদউল্লাযীনা যাআমতুম, তোমরা আল্লাহকে ছাড়া বা আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ইলাহ মনে করতে, যাদের কাছে গিয়ে তোমরা চাও, যাদেরকে আহ্বান করো, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, এরা যাররা অনুপরিমাণ জিনিসের মালিক, আসমানে এবং জমিনে এক অনুপরিমাণ জিনিসের মালিক না, মালিক তো নয়। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন, আসমান আর জমিনে এই আল্লাহ তাআলার, আর আসমান জমিনের মালিক যে আল্লাহ, তার সাথে তার কোনো শরীকও না, পার্টনারও না। ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, এবং তাদের কেউ আল্লাহর সাহায্যকারী, অর্থাৎ আসমান জমিন বানাইতে তারা সাহায্য করছে এমনও না। তাহলে তুমি যার কাছে, যাদের কাছে গিয়ে আল্লাহর মানে সাহায্য চাইতেছো, যাদের কাছে গিয়ে আশ্রয় চাচ্ছ, যাদের কাছে গিয়ে কল্যাণ চাচ্ছ, যাদের কাছে দিয়ে
মানে রোগ মুক্তির জন্য প্রার্থনা করতেছে, এরা তো কেউ এইসব কিছুর মালিকই না। আল্লাহ পাক অপর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো খেজুরের আটির উপর দিয়ে একটা সাদা আবরণ মতো থাকে, পাতলা, এইটার মালিকও না। শুধু তাই, এছাড়া আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, যে আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না যা তোমার উপকারও করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না। এতটা এটা বোঝার পরেও যদি তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। তার মানে হলো শিরিক করলে কি হবে? জালেম হবে। কারণ শিরিক করার দ্বারা জালেম কেন হয়? কারণ ইবাদতটার হকদার ছিল, ইবাদতটা অধিকার ছিল আল্লাহর, কিন্তু এই আল্লাহর অধিকারকে সে বান্দাকে দিয়েছে। যেটা আল্লাহর হক, সে আল্লাহর হক, যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, হায়াত দিয়েছে, মৌত যার হাতে, রিজিক যার হাতে, সব যে আল্লাহর হাতে, যে আল্লাহর কাছে আবার তাকে ফিরে যেতে হবে, সেই আল্লাহর বান্দা হয়ে, সেই আল্লাহর সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির কাছে গিয়ে সে ওই আবার আরেকটা সৃষ্টির জন্য সে ইবাদত করে আল্লাহর অধিকারকে খর্ব করেছে। এজন্য এটা সবচেয়ে বড় জুলম। কারণ হকদারের হক নষ্ট করা হয়েছে। হকদারকে আল্লাহ। কিন্তু আপনি যেমন একটা উদাহরণ দেখেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে শেফা দেওয়ার মালিক হলো আল্লাহ। ডাক্তারের কাছে যাবেন, ওষুধের কাছে যাবেন, কারি সাহেব, হুজুর সাহেবের কাছে যাবেন, জারাফুক করবেন, অসুবিধা নাই। শিফা দেওয়ার মালিক হলো আল্লাহ। ডাক্তারের কাছে আমরা রোগ মুক্তির জন্য যাই না, ওষুধের জন্য যাই। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। যদি এটা না হতো তাহলে দুনিয়ার কোনো ডাক্তার রোগাক্রান্ত হতো না, অসুস্থ হতো না। পৃথিবীতে আপনারা ধরেন করোনাকালীন কত শত শত ডাক্তার, নার্স মারা গেছে। এমনিও কত হাজার হাজার ডাক্তার বিভিন্ন রকমের রোগে আক্রান্ত। তাহলে বোঝা গেল ডাক্তার রোগ মুক্তির মালিক নয়। ডাক্তার সে গবেষণা করে ঔষধ দিচ্ছেন, শিফা আল্লাহর হাতে। ডাক্তারও বলে যে দিলাম, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যেন শিফা দান করে। তাহলে বোঝা গেল এখন শিরিকটা বড় জুলুম। জুলুম কেন হলো? কেননা এখানে আল্লাহর অধিকার খর্ব করা হয়। একজন আদনা মাখলুককে, যেই মাখলুকের কোনো অবদান ওই বান্দার উপরে নাই, যে মাখলুক এই বান্দার কোনো রকমের কল্যাণ বা অকল্যাণ করার ক্ষমতা রাখে না, যে মাখলুককে ডাকলে কিয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিতে পারবে না, এই আল্লাহকে বাদ দিয়ে যখন বান্দা এই সব বস্তুকে ডাকে তাহলে নিশ্চয়ই সে আল্লাহ তাআলার অধিকারকে খর্ব করে অন্যায় অবিচার করেছেন, বেবিচার করেছেন। এই জন্য শিরক সবচেয়ে বড় জুলুম। এখানে সৃষ্টিকে স্রষ্টার স্থানে বসানো হয়, স্রষ্টার অধিকারকে খর্ব করে সৃষ্টির জন্য এটা প্রয়োগ করা হয়। সেজন্য শিরক সবচেয়ে বড় জুলুম। আসুন আমরা প্রত্যেকে এই শিরকের মতো বড় অপরাধ থেকে নিজে বাঁচি, পরিবার পরিজনকে বাঁচাই এবং সমাজকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু সাবধান, আমরা হই হাল্লা করে হুজুরকে মাতাল হয়ে কারোর মাথা বাড়ি দিয়ে নয়, কোরআন এবং সুন্নতের আলোকে মানুষকে আমরা সুন্দরভাবে বুঝাবো। এতে যদি কেউ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মানে আমরা তাদের সাথে এই হুট করে দেয় রাতের অন্ধকারে হামলা করে ইসলাম কায়েম করে ফেলার এই বোধ চিন্তা যেন আমাদের কারোর মাথা না আসে। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।